আম, যে সিচুয়েশন নিফটি রয়ে গেছে এখন এই মুহূর্তে 23,092, অর্থাৎ মার্কেট কিন্তু এখন পুরো একটা সাইডওয়ে মুভমেন্টে চলছে, অর্থাৎ নো পজিটিভ মুভমেন্ট, নো নেগেটিভ মুভমেন্ট। একটা যেন অপেক্ষা করছে বাজেটের জন্য বলে মনে হচ্ছে। এমন একটা সিচুয়েশন দাঁড়িয়ে রয়েছে যে বাজেটের পরে কিন্তু হয় কিছুটা ইমপ্রুভমেন্ট হবে, না হলে অনেকটা কিন্তু পতন হওয়ার সম্ভাবনা রয়েছে। এরকম একটা থমথমে পরিবেশে দাঁড়িয়ে রয়েছে। এরকম মোমেন্টে আমাদের কিছু Q3 রেজাল্ট কিন্তু একদমই খারাপ হচ্ছে। এক্সপেকটেশন যেটা ছিল Q3 রেজাল্ট আমাদেরকে একটা খুব পজিটিভ জায়গা দেবে, কিন্তু আলটিমেটলি কিন্তু সেরকম দিল না। আজকে খুব ইন্টারেস্টিং ভিডিওটার মধ্যে আমরা কথা বলবো, সেটা হচ্ছে এমন একটা স্টককে নিয়ে কথা বলবো, সে স্টকটা কিন্তু প্রচুর ডাউন হয়ে গেছে। মানে এই মুহূর্তে শুধু একদিনে 9% বেশি কিন্তু ডাউন হয়ে গেছে। এই যে পার্টিকুলার স্টকটা যেটা আমি বলতে চলেছি, যেটা 9% বেশি কিন্তু আমাদেরকে কিন্তু নেগেটিভ দেখাচ্ছে। যদি এর প্রফিট যদি দেখো, প্রফিটেবল মানে Q3 রেজাল্ট দেখো, সেখানে দেখবে 40% মতো কিন্তু ডাউন হয়ে গেছে। হিউজ একটা নেগেটিভ ব্যাপার দেখতে পাচ্ছি। অর্ডার বুক যেটা ছিল, অর্ডার বুক কিন্তু বড় মাপের অর্ডার বুক 7,700 কোটির অর্ডার বুক ছিল। কোম্পানিটা কিন্তু চলে এসেছে 2,681 কোটিতে। মানে অনেকটা অর্ডার কিন্তু কমে গেছে। এইরকম একটা সিচুয়েশন। কিন্তু এই অবস্থাতে দাঁড়িয়েও আমরা ইয়ার অন ইয়ার বেসিস দেখছি 346% কিন্তু ইয়ার অন ইয়ার বেসিসে প্রফিটেবিলিটি দেখতে পাচ্ছি। এইরকম একটা সিনারিওতে দাঁড়িয়ে সেই পার্টিকুলার স্টকটা কি আমাদেরকে ভালো রিটার্ন দিতে পারে? বেশ কয়েকজন আমাকে প্রশ্ন করেছিল এটাকে নিয়ে, তো আজকে সেটা নিয়ে কথা বলবো। বেসিক্যালি আমার সমস্ত কিছু কিন্তু তোমাদের অ্যাজ পার রিকোয়েস্ট অনুযায়ী করি। প্রত্যেকটাই সময় লাগে হয়তো, কিন্তু সবগুলোকেই করার চেষ্টা করি। পেন ড্রাইভ নিয়ে অলরেডি দুটো লেভেলে পেন ড্রাইভ পাঠানো হয়ে গেছে, তার স্ক্রিনশটও দিয়ে দিয়েছি, যেগুলো পাঠানো হয়ে গেছে সেকেন্ড লেভেল। থার্ড লেভেলে বেশ কয়েকজন পড়ে রয়েছে, তো প্রত্যেককে অনুরোধ করছি যে একবার করে আমাকে মেল করবে। মেলের মধ্যে ডিটেলস স্ক্রিনশট দেবে পেমেন্টের, দিয়ে ডিটেলস অ্যাড্রেস দেবে, ল্যান্ডমার্ক দেবে। এগুলো সমস্ত আমার কিন্তু ইমেলে দিয়ে দেবে। ইমেলে দিলে কিন্তু আমি সঙ্গে সঙ্গে সেগুলোকে অ্যাড করে দিতে পারবো। হয়ে গেল একটা ঘটনা। সেকেন্ড একটা ইম্পর্টেন্ট পয়েন্ট রয়েছে, সেটা হচ্ছে যে সেটা হচ্ছে টেলিগ্রাম চ্যানেল। টেলিগ্রাম চ্যানেলে কিন্তু দেখা গেল আজকে একটা ফ্রড টেলিগ্রাম চ্যানেল কিন্তু বেরিয়েছে, এবং এই ফ্রড টেলিগ্রাম চ্যানেলে কিন্তু পেমেন্টও নিচ্ছে। তো তোমাদের সকলকে সাবধান করে দেওয়া হচ্ছে যে এই ধরনের টেলিগ্রাম চ্যানেলে কোনো পেমেন্ট করবে না। কোনোদিন কোনো পেমেন্ট করার আগে আমাকে এই চ্যানেলে একবার করে কিন্তু জিজ্ঞাসা করে নেবে যে আমি কি পেমেন্টটা করতে পারি। যদি আমি বলি সেক্ষেত্রে তখন আলাদা প্রশ্ন, কিন্তু আমি আজ পর্যন্ত জীবনে কোনোদিনও কোনো অপশন ট্রেডিং থেকে বা কোনো কাউকে স্টকের টিপস দিয়ে 1 টাকাও কখনো নেই, আর এই জীবনে কোনো নেবো বলেও মনে হয় না, কোনোদিনই নেবো না, সে সিচুয়েশন যদি না হয়। বোঝা গেল? তাহলে এবার আসা যাক নেক্সট পয়েন্ট। হোয়াটসঅ্যাপ গ্রুপ রেডি রয়েছে, লিঙ্ক কিন্তু আমি দিয়ে দিয়েছি কমিউনিটি পোস্টের মধ্যে। যদি সেরকম সিচুয়েশন হয় ডেসক্রিপশন বক্সে চেষ্টা করবো দিয়ে দেওয়ার, সেটা দেখে তোমরা এন্ট্রি করতে পারো। সেখানে একটা সিম্পল একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ, যে হোয়াটসঅ্যাপ গ্রুপ কিন্তু সকলে মিলেমিশে যেখানে যার যা কোয়ারি গুলো আসছে, প্রশ্নগুলো আসছে, তার উত্তর খোঁজার চেষ্টা করছে। অনেকে যারা সিনিয়ররা রয়েছে তারা এগুলোর উত্তর দিয়ে দিচ্ছে। কোনো কোনো প্রশ্ন যেগুলো হচ্ছে না আমাকে ফরওয়ার্ড করছে, সেগুলো আমি আনসার দেওয়ার চেষ্টা করবো। এবারে এইগুলো বোঝা গেল। এটা বোঝা গেল বইয়ের ব্যাপারে কিন্তু বেশ কিছু বই আমি অর্ডার করিয়ে নিয়ে এসেছি। সেসব বইগুলো কিন্তু একটা দেবো এর পরে। আমি পেন ড্রাইভের ব্যাপারগুলো শেষ হয়ে গেলে তখন বই যারা যারা মনে করছো বই কিনে নেবে বাইরে থেকে, একদম যাদের আর্থিক অবস্থা খারাপ বা সিচুয়েশন এরকম যে কিনতে পারছো না, তাদেরকে আমি চেষ্টা করবো বাই পোস্টে দেওয়ার। একদম ফ্রিতে দেই আমি, এর জন্য কোনো পয়সা নেই না। কিন্তু সকলকে তো সম্ভব না, এক আধজনকে দিতে পারি হয়তো, সেই হিসেবে রিকোয়েস্ট যদি করো সেখানে আমি অবশ্যই চেষ্টা করে দেখবো। তাহলে সমস্ত বিষয় কভার করলাম। এবার আসা যাক নিফটির ক্ষেত্রে, নিফটি কি সিচুয়েশন, আমি যে স্টকটার কথা বলছি সেটা কি সিচুয়েশন, সেসবগুলো নিয়ে আসা যাক। মার্কেট খুব ইন্টারেস্টিং জায়গায় দাঁড়িয়ে রয়েছে, এবং সাইডওয়ে মুভমেন্ট যেটা বলছে সেই মুভমেন্টেই চলছে। এখন এই মুহূর্তে যেটা দাঁড়িয়ে আছে, যেখানে এক্সপেকটেশন যেটা রয়েছে 23,092, তোমরা চার্ট দেখে বুঝতেই পারছো যে এখন স্টকটা কোন জায়গায় রয়েছে। এখন যদি দেখি, এখানে একটা নর্মাল চার্ট আমি কল করে নিয়েছি, নিফটি চার্ট দেখতে পাচ্ছ। ডে ইয়েতে টাইম ফ্রেম ডে রয়েছে, ক্যান্ডেল স্টিকগুলো রয়েছে। এইখানে একটা সাপোর্ট রেজিস্ট্যান্সের ব্যাপার রয়েছে। প্রতিবারই কিন্তু এরকম একটা জায়গাতে আসছে, অর্থাৎ 23,300 কাছাকাছি আসছে, 308-10 এরকম। তারপরেই কিন্তু স্টকটা ওঠার চেষ্টা করছে, যেরকম আমরা দেখেছিলাম এরকম জায়গাতে জুন মাসে 7 তারিখে স্টকটা কিন্তু এই নিফটি কিন্তু আমাদেরকে এই পার্টিকুলার এটাকে ব্রেক করেছিল, করে অনেকটা উঠে গেছিল, প্রায় 24,972 উঠে গেছিল।
তারপরে কিছুটা পরে আবার উঠে গেছিল, সেখানে আমরা 26,000 দেখেছিলাম। এটা মোস্ট প্রবাবলি সেপ্টেম্বর মাস নাগাদ দেখেছিলাম। তারপর থেকে কিন্তু প্রথম পতন ঘটলো একটা 23,291, 300-তে গিয়ে 23,300। তারপরে আবার এইখান থেকে আবার একটা জাম্প করে ওপরে ওঠার চেষ্টা করলো। অর্থাৎ এখানে আমরা দেখলাম একটা জায়গাতে 21,983 এখানে একটা তৈরি করেছিল সাপোর্ট, এরপরে একটা রেজিস্ট ভেঙে চেষ্টা করলো, আবার সেখানে সে পড়লো 21,000-তে। এবারে তারপরে 21,900 থেকে আবার সেকেন্ড টাইম দিয়ে জাম্প করে এবারে আবার চেষ্টা করে এইখান থেকে গিয়ে প্রথম একটা আমাদের যেটাকে বলছি আমরা রেজিস্ট্যান্সটাকে ব্রেক করে উঠে গিয়ে তারপরে আবার কিছুটা পড়ে আবার উঠে এরকম জায়গায় গিয়ে কিন্তু আবার ডাউন হয়ে এখন এইরকম সিচুয়েশন, এই মুভ করে এখানে চলে এসছে। এবারে এইরকম জায়গাতে কিন্তু এখানে একটা যাকে আমরা বলছি রেজিস্ট্যান্স তৈরি করে, যেটা সাপোর্টে ছিল, এই জায়গাটা সাপোর্ট তৈরি করেছিল, সেখান থেকে কিন্তু ব্রেক করে গেছে। অর্থাৎ মার্কেটে এখন এমন একটা টালমাটাল সিচুয়েশন চলছে, নিফটি কিন্তু আগামী দিনে আবার খানিকটা কারেক্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ 23,092 থেকে নেমে গিয়ে প্রায় 21,980 এইরকম একটা জায়গায় কিন্তু দেখাচ্ছে। মানে ফার্স্ট লেভেল যেটা আছে, যেখানে আমি সাপোর্ট লেভেল যেটাকে আমি বলছি, প্রথম যেটা এখন রয়েছে 23,092, আমি যেটা ফার্স্ট লেভেলে রয়েছে সাইকোলজিক্যাল লেভেল 23,000 দেখাচ্ছে। 23,000 লেভেলটা যদি ভেঙে যায় তারপরে কিন্তু নেমে আসছে 22,800-তে। 22,800-তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তারপরে যদি হিউজ কারেকশন যে লেভেলে রয়েছে সেটা যখন হচ্ছে তখন কিন্তু অনেকটাই নিচে নেমে যাচ্ছে এবং তারপরে কিন্তু ডাউন হওয়া শুরু হয়ে যাবে। অর্থাৎ এইবারে এখন এই 23,000-এর গন্ডিটা যখন কেটে যাচ্ছে আসছে, সেটা খুব ইন্টারেস্টিং জায়গা আসছে। সেটা হচ্ছে যে এখন এই মুহূর্তে তাহলে মার্কেটের এইরকম একটা সিচুয়েশন, নেগেটিভ মুভমেন্ট, নিফটি আমরা দেখতে পাচ্ছি, আর্নিংগুলো ভালো আসছে না। এই মুভমেন্টে পার্টিকুলারলি একটা স্টককে কথা বলবো। স্টকটা কিন্তু আমাদেরকে একটা অনেকটা ডাউন হয়ে গেছে। কোম্পানিটা কি নাম, কোম্পানির সিচুয়েশন, কোম্পানিটার বড় অর্ডার বুক ছিল, অর্ডার বুকে কিছুটা নেগেটিভিটি আমরা দেখলাম। কোম্পানি কিন্তু নাম হচ্ছে তেজস নেটওয়ার্ক। তেজস নেটওয়ার্ক লিমিটেড হচ্ছে একটা ফ্যান্টাস্টিক কোম্পানি, অথচ এই কোম্পানিটা যদি পার্টিকুলারলি আমরা লক্ষ্য করি একদিনের মধ্যেও কিন্তু অনেকটা ডাউন হয়ে গেছে। কোম্পানিটা প্রায় 10% কাছাকাছি ডাউন হয়ে গেছে। আমরা এটা দেখতে পাচ্ছি গত 6 মাসের মধ্যে দেখতে পাচ্ছি 24% মতো ডাউন হয়ে গেছে। লাস্ট 1 ইয়ারে দেখতে পাচ্ছি 30% রিটার্ন পজিটিভ দেখালেও আলটিমেটলি আমাদের প্রায় 31% ডাউন হয়ে গেছে। অথচ কোম্পানি 5 বছর রিটার্ন দিয়েছে আনবিলিভেবল 1000%-এরও বেশি, 1062% কিন্তু রিটার্ন দিয়ে বসে আছে এই যে কোম্পানিটা পার্টিকুলারলি। অথচ যার আমরা দেখতে পাচ্ছি এখন তার প্রথম প্রধান কারণ হলো এই যে আজকে পড়েছে এতটা প্রায় 10% কাছে, তার কারণ হচ্ছে Q3 রেজাল্ট। Q3 রেজাল্ট কিন্তু কোম্পানির একেবারেই ভালো হয়নি। সেই কারণের জন্য কিন্তু আমরা দেখতে পেলাম যে কোম্পানিটা কিন্তু অনেকটা নেগেটিভ ব্যাপার দেখা গেল। তা আসা যাক, এখানে কোম্পানি যেটা বলছে বক্তব্য সেটা হচ্ছে তেজস নেটওয়ার্ক প্রায় 9% ড্রপ করেছে, কারণ হচ্ছে অর্ডার বুক কমে গেছে। প্লাস আমরা যদি দেখি কোম্পানিটার প্রফিটেবিলিটিতে, আমি কোয়ার্টারে যাব এবং আমরা ডিসেম্বরের রেজাল্টটা দেখার চেষ্টা করছি। ডিসেম্বরে অপারেটিং প্রফিট চলেছে 372, যেটা গত বছরের তুলনায় মাইনাস ছিল, সেখান থেকে এতখানি পজিটিভ হয়েছে। অথচ গত কোয়ার্টারের তুলনায় কিন্তু অনেকটা বেশি নেগেটিভ হয়েছে, মানে প্রচুর ডাউন হয়ে গেছে। সেই কোম্পানিটা যখন 309 কোটি নেগেটিভ থেকে 309 এলো, 309 থেকে 230, 535, এখন 372 এলো। এই যে সিচুয়েশনটা দাঁড়িয়ে রয়েছে, এখানে একটা ইয়ার অন ইয়ার বেসিসে আমরা দেখতে পাচ্ছি 346% কিন্তু গ্রোথ হয়েছে। অথচ যদি লাস্ট কোয়ার্টারে দেখি সেখানে দেখব প্রফিট 40%-এর বেশি কিন্তু ডাউন হয়ে গেছে। তাহলে এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, যে কারণের জন্য আমাদের নেট প্রফিটে কি হিট করছে। গতবারে যেখানে 45 কোটি নেগেটিভ ছিল, এবারে কিন্তু পজিটিভ 166 কোটি, কিন্তু গতবারে যেটা ছিল 275 কোটি তার তুলনায় কিন্তু অনেক কম হয়েছে। এটা কিন্তু একটা বড় কথা, ইম্পর্টেন্ট পয়েন্ট। এই পয়েন্টটা আমরা যদি দেখে নিই, এছাড়া কোম্পানির ফান্ডামেন্টালটা কেমন রয়েছে সেখানে বোঝা যাবে কোম্পানিটা কি।
কোম্পানির সিচুয়েশন যদি দেখি, ডিজাইন ম্যানুফ্যাকচারের কাজকর্ম করছে, সেটা হচ্ছে ওয়্যারলেস সিস্টেম এবং ওয়্যারলাইন সিস্টেম, নেটওয়ার্ক সিস্টেম বলা যেতে পারে। এছাড়া এদের টেকনোলজিক্যালি ইউটিলিটি বিভিন্ন রকম রয়েছে। গভর্নমেন্ট এবং ডিফেন্স সেক্টরের বেশ কিছু নেটওয়ার্ক সিস্টেম করছে। 75টা বেশি, 75টা বেশি কান্ট্রিতে এরা কিন্তু নেটওয়ার্ক সিস্টেম দিচ্ছে। কোম্পানির যেটাকে অপটিক্যাল ফাইবার, অপটিক্যাল ট্রান্সপোর্টেশন, সুইচ, ওয়্যারলেস প্রোডাক্ট, এই সব কিছুর উপর কাজ করছে। কোম্পানির বিজনেস গ্রোথ খুব ভালো রয়েছে, অথচ কিন্তু কোম্পানি কিন্তু অনেক ডাউন। 17,466 মানে হচ্ছে এটা মিড ক্যাপ না, স্মল ক্যাপ থেকে মিড ক্যাপে পৌঁছতে, মিড ক্যাপ থেকে লার্জ ক্যাপের দিকে যাওয়া কোম্পানি। 20,000 কোটি হলে কিন্তু আমরা লার্জ ক্যাপ ধরবো। আচ্ছা, স্টক পি 26 রয়েছে, যেখানে ইন্ডাস্ট্রিজ পিও কিন্তু অ্যাট পার রয়েছে। রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড, রিটার্ন অন ইকুইটি দুটোই কিন্তু খুব একটা বেশি কিছু নেই। কিন্তু যেটা বক্তব্য সেটা হচ্ছে, যদি আমি ম্যাক্সিমাম রিটার্ন দেখি, ধরতে পারা যাবে কোম্পানিটা 1999 সাল থেকে আসা কোম্পানি, অথচ তার রিটার্ন ইকুইটি ক্যাপিটাল এমপ্লয়েড কিন্তু একটা বড় প্রশ্ন চিহ্ন ফেলে দেয়, 1 নাম্বার। 2 নম্বর পয়েন্ট হচ্ছে সেলস গ্রোথ আবার সাংঘাতিক ভালো, 5 বছরে 22% মানে হিউজ। আর 67% মানে বুঝতেই পারছো কতটা বেশি। পিইজি, যেটা পিইজি নর্মালি পজিটিভ হওয়া এক্সপেক্ট করি, এখানে কিন্তু নেগেটিভ হচ্ছে, কারণ এগুলো প্রফিটেবিলিটি এবং সেলস গ্রোথ দুটোকেই এফেক্ট করছে। প্রফিটেবিলিটি যদি অনেকটা হিউজ কমে যায়, তাহলে ন্যাচারালি প্রাইস টু আর্নিং গ্রোথটা অনেকটা নেগেটিভ দেখা যাবে। এবার আসা যাক যে পয়েন্টের দিকে, স্টকটার কতগুলো নেগেটিভ পয়েন্ট দেখতে পাচ্ছি, যেরকম ওভার ভ্যালুড, স্টকটা প্রোমোটার হোল্ডিং কিছুটা কমেছে এবং কোনো ডিভিডেন্ড সেরকম দেয় না। রিটার্ন অন ইকুইটি কিছুটা কম রয়েছে লাস্ট 3 বছরে। আর ব্যাপার সেটা হচ্ছে ডেটার্স ডেটা কিছুটা বেশি আছে। বেশ, এবারে যদি কোম্পানির প্রোমোটারের জায়গায় যাই, 54% প্রোমোটার এই লাস্ট কোয়ার্টারে হোল্ড করছে, যেটা 55 ছিল আগে। আর এরপরে আমি যদি দেখে নিই, 2022 সালে কিন্তু 37 থেকে জুনে কিন্তু 52 করেছে। বেশ, আচ্ছা, এবারে এখানে যেটা গত কোয়ার্টারে ছিল 9% এফআইআই ছিল, এফআইআই সেল করেছে, দেখতে পাচ্ছি আমরা। এফআইআই এখানে 9.58 থেকে 8.04, মানে এটা একটা নেগেটিভ দেখতে পাচ্ছি। এরা একটা নেগেটিভ দেখতে 1%-এর কাছাকাছি নেগেটিভ বেরিয়েছে। অপরপক্ষে এখানেও দেখতে পাচ্ছি নেগেটিভ, কিন্তু রিটেলাররা এখানে 30 থেকে 32 করছে। আমি যদি এক বছরের সঙ্গে কম্পেয়ার করি, জাস্ট এর সঙ্গে যদি এখানে কম্পেয়ার করার চেষ্টা করি, তাহলে আমি দেখতে পারবো, ফার্স্ট ওয়ান যেটা বলছি, প্রথম হচ্ছে আমি কম্পেয়ার করছি ডিসেম্বর 2023-এর সঙ্গে ডিসেম্বর 2024-এর। সেখানে 55% ছিল, সেটা 54% হয়েছে। 11% এফআইআই ছিল, সেটা 8 হয়েছে। 4.35 যেটা ছিল 4.65 হয়েছে। তার মানে ডিআইআই সামান্য বাড়িয়েছে, এফআইআই অনেকটা সেল করেছে, প্রোমোটার কিছু সেল করেছে। 28% রিটেলের কাছে যেটা ছিল সেটা 32% হয়েছে, মানে রিটেলারের সংখ্যা বেড়েছে। রিটেলের সংখ্যা বেশি হওয়া মানে কিন্তু কিছুটা হলেও এটা একটা রিস্ক জায়গা তৈরি করে আমাদেরকে। ক্যাশ ফ্লো দেখবো, ক্যাশ ফ্লো পজিটিভ রয়েছে, ঠিক আছে। আচ্ছা, ইয়ার অন ইয়ার বেসিসে দেখলাম আমাদের প্রফিটেবিলিটি একটা এমন সিচুয়েশনে রয়েছে যে আগের বছরের তুলনায় যদি দেখি, মার্চ 2023-এ আমাদের নেট প্রফিট ছিল নেগেটিভ, কিন্তু মার্চ 24-এ কিন্তু পজিটিভ দেখছি। ইয়ার অন ইয়ার বেসিসে ওকে। কিন্তু এবারে যদি যাই ব্যালেন্স শিটে গিয়ে আমাদের লাইবিলিটি দেখছি, অনেকটা লাইবিলিটি কিন্তু বেশি রয়েছে। তো এইগুলো কিন্তু একটা সিচুয়েশন। অথচ কোম্পানিটা যদি দেখি, বিজনেস গ্রোথও যেরকম ভালো রয়েছে, অর্ডার বুকও কিন্তু খুব ভালো রয়েছে। এই কোম্পানি আমরা যদি অ্যানুয়াল রিপোর্টে যাই, সেখানে গিয়ে দেখবো এই কোম্পানিটা বড় বড় কোম্পানির সঙ্গে কিন্তু টাই আপ রয়েছে, প্রচুর অর্ডার পেয়েছে। ফাইবার নেট কর্পোরেশন লিমিটেড, যাকে ট্যাটফি নেট বলে, এদের সঙ্গে একটা কাজে ইমপ্লিমেন্ট করে কাজ করেছে। ভারত নেট বলে যে কোম্পানিটা রয়েছে, ভারত নেট লাস্ট মাইল কানেক্টিভিটি, এলএমসি বলে এটাকে, লাস্ট মাইল কানেক্টিভিটি। এদের যে প্রজেক্ট রয়েছে, ভারত নেটের প্রজেক্ট রয়েছে তামিলনাড়ুতে, এই প্রজেক্টের উপরেও কিন্তু কাজ করছে। এদের যাকে বলছে স্পেশাল পারপাস ভেহিকেল, এসপিভি, বা এই ধরনের কাজগুলো তৈরি করছে। এরকমভাবে কোম্পানিটা কিন্তু কাজ করে চলেছে, অনেকগুলো অর্ডার রয়েছে। এক্সপেকটেশন থাকছে কোম্পানিটার থেকে যে এবারে যদি দেখি এরকম সিচুয়েশন, এখানে যে রিপোর্ট এসছে, ওদের প্রেস রিলিজ করেছে, সেখানে ওরা কিন্তু দেখাচ্ছে যে বেশ কিছু অর্ডার ওরা কিন্তু পেয়েছে ভারত নেট লিমিটেড থেকে, যেটা আমি বলছিলাম আগে। প্রচুরভাবে কিন্তু কাজ করে চলেছে। এক্সপেকটেশন কি রয়েছে, তোমাদের কার কার কাছে রয়েছে, এখন এই মুহূর্তে কি তোমাদের কি মনে হচ্ছে? কোম্পানিটা এক প্রচন্ড রিস্কি কোম্পানি, কিন্তু তোমার কি মনে হচ্ছে যে এই মুহূর্তে কোম্পানিটা কি করতে পারে সিচুয়েশন? তোমাদের কি মনে হয় সেটা জানাবে। আজকে শেষ হলো, নমস্কার।